আজকে আমি চিন্তা করছি যে আপনাকে ওই কোশ্চেনগুলো করে একটা ধারণা নেওয়ার যে আসলে কবে কবে কোন কোন বাইক লঞ্চ হচ্ছে, এবং আমরা আজকে একটা সুন্দর সার্ভিস পয়েন্ট বা সার্ভিস সেন্টার পেলাম তেজগাঁতে, যেটা ফ্ল্যাগশিপের বরাবর বা ফ্ল্যাগশিপের চেয়েও ভালো। তো এইগুলা নিয়েও কথা বলবো। তো আমি প্রথম কোশ্চেনটা করতে চাই যে আমাদের তো সার্ভিস নিয়ে একটা অভিযোগ ছিল সবসময়, যে হিরো সার্ভিস আপ টু দ্য মার্ক না, বা অনেক ক্ষেত্রে হিরো সার্ভিস নিয়ে অনেকেই আসলে ওইভাবে স্যাটিসফ্যাক্টরি লেভেলে পৌঁছাতে পারে না। আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, তাদেরকে আপ টু মার্ক করবে না, ডিলারশিপ ক্যান্সেল হয়ে যাবে। এখন ম্যানেজার হয়ে ভাই আমার সাথে অনেক দিন ধরে ছিল। আমার এখন মাঝখানে আমার সেল ভালো হচ্ছে, কিন্তু মাঝখানে আমার একটু খারাপ ছিল, সবসময় আমার সাথে ছিল, আমি একটু চার্জ দিতে চাচ্ছি। রাইট। আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে এক্সট্রিম 250টা কবে আসবে, এবং এই এক্সট্রিম 250-র জন্য আমাদের বাংলাদেশের অনেক মানুষ বা অনেক বাইক এনথুজিয়াস্ট পাগলের মতো অপেক্ষা করতেছে। আপনি একটু হিন্টস দিয়ে দেন। আমি 6 তারিখে কথা বলবো এটা নিয়ে, আমি লাইভ করছি ওখানে থেকে। আমি যত আগে বিক্রি করতে পারি আমারই লাভ। রাইট। কাস্টমার রেডি আছে, বাইক আমার কাছে আছে, আমি কেন দিচ্ছি না? দুটা কারণে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার, আমি এটাকে খুব কড়া টেস্টিং করতে যাচ্ছি। এক্সট্রিম 250 যেটা হচ্ছে আপনার কম্প্রেশন রেশিও যেটা আছে আপনার, এই বাংলাদেশে কিছু তেলে যে রন আপনার অনেক জায়গায় রন আপনার কিন্তু 70 লেভেলে চলে যায়। আমি টেস্ট করে দেখেছি নিজে, বুঝছেন আপনার। তো ওই তেল লাইভ ধরলে কিন্তু আপনার গাড়ি পারফর্ম করবে না। তো আমি ওইটাকে চেষ্টা করছি কম্প্রেশন রেশিও কমাবো, বা মেবি আপনার অন্য কোনো ভাবে কি করা যেতে পারে, অনেক কিছু করছি। আমি গাড়ি, আমার কাছে যে বাইকগুলো আছে আমি 10-15 হাজার কিলো চালাবো। চালে আমি যদি দেখি যে প্রবলেম ফ্রি মনে করছি, তখন আমি লঞ্চ করবো।